জমিনে আল্লাহর এই বুজুর্গ বান্দাটা গোটা জীবন জিন্দেগি ধরে রোজা রাখতেন আর রাতের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সিজদা করতেন। বান্দা সারাদিন যখন রোজা রাখতেন, সন্ধ্যা যখন ঘনবিত হতো, সন্ধ্যা যখন নেমে আসতো, ইফতারের যখন সময় হতো, বান্দার সম্মুখে কোনো খাবার থাকতো না। বান্দা নিজের পরিহিত জামার পকেটের মধ্য থেকে একটা কাগজের চিরকুট বার করতেন আর আল্লাহর ওই বুজুর্গ বান্দাটা ইফতারের সময় যখন হতো ওই কাগজের দিকে তাকিয়ে থাকতেন। কিছুক্ষণ তাকানোর পরে কাগজটা পকেটের মধ্যে রেখে দিতেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে 1 তারিখে আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা, আল্লাহ পাকের আবেদ বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মানুষ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। গোসলের সময় জামার পকেটের মধ্যে দেখতে পাওয়া যায় একটি কাগজের চিরকুট রয়েছে। ওই কাগজের চিরকুটটা খুলে দেখা যায় কাগজের চিরকুটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা সবাই ওই কাগজের চিরকুটটা দেখে বিস্মিত হয়ে গেল। বান্দা যখন ইফতারের সময় হতো এই কাগজটা বার করে দেখতো, আবার কিছুক্ষণ দেখার পরে পকেটের মধ্যে রেখে দিত। বান্দা কখনো খাবার খেত না, দুনিয়ার কোনো খাবার খাওয়ার প্রয়োজন হতো না। সারাদিন রোজা রেখে বিসমিল্লাহ নামক কাগজটা বার করতেন আর ওই কাগজের দিকে তাকিয়ে থাকতেন। কিছুক্ষণ তাকিয়ে ওই কাগজটা আবার পকেটে রেখে দিতেন। কোন খাবার, কিতাবের মধ্যে এসেছে মানুষজন তাকে কখনো খাবার খেতে দেখে, পার্থিব কোন খাবার, দুনিয়ার কোন খাদ্য খোরাক তাকে ভক্ষণ করতে দেখে। তার ইন্তেকালের পরে দেখা যাচ্ছে পকেটের মধ্যে যে চিরকুটটা বার করে সে ইফতার খুলতো, ইফতারের সময় দেখতো ওই কাগজটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন সুবহানাল্লাহ। গায়েবী হঠাৎ আওয়াজ এসে গেছে, মানুষ বিস্মিত। এই কাগজ দেখে ক্ষুধা নিবারণ করত। মানুষের মধ্যে একটা চিন্তা হচ্ছে, এই লেখা এই কাগজটা এই বিসমিল্লাহির রহমানির রহিমটা দেখে ক্ষুধা নিবারণ করত। আমার ভাইরা, ওই সময় ইলহাম হতে শুরু হয়েছে, গায়েবী আওয়াজ আসতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় সমবেত মানুষদের উপরে ইলহাম করছে, ও আরবের জমিনের মানুষেরা, তোমরা বিস্মিত হয়ে যেও না। আমার এই বান্দাটা আমি আল্লাহ, আমার বড় মুখলেস বান্দা, আমার বড় বুজুর্গ বান্দা, বড় আল্লাহওয়ালা বান্দা, তার গোটা জিন্দেগি জীবন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা রোজা রাখতো। আমার এই বান্দা তার গোটা জিন্দেগি জীবন আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য রাতের বেলা নামাজ পড়ে কাটাতো। আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে আমি আল্লাহ আমার পবিত্র কালাম বিসমিল্লাহির রহমানির রহিমটা দেখতো। আর ওই বিসমিল্লাহির রহমানির রহিম হরফের নূর আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা এই আয়াতের নূর, এই আয়াতের বরকতে আমি আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিতাম। এই আয়াতের নূর, এই বিসমিল্লাহর নূর, আমি আল্লাহ আমার রহমান নাম, ওই বিসমিল্লাহির রহমান, ওর মধ্যে যে আমার সিফাতির নাম আছে রহমান, এই রহমান নামের গুণের কারণে এই নূর আর এই আয়াতে কারিমার নূরে নূরান্বিত করে আমার বান্দাকে আমি আল্লাহ তার পার্থিব ক্ষুধা যন্ত্রণা থেকে আমি নিষ্কৃতি দান করতাম। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে একজন বুজুর্গ বান্দা ছিল। ওই বুজুর্গ বান্দাটা তার নিজের ভাইয়ের বিরূপ আচরণ, অসৎ আচরণের জন্য বিরক্ত হয়ে একদিনে দেখতে পাওয়া যায় তার নিজের ভাই মদ্যপ অবস্থায় রয়েছে। আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দাটা, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা
আল্লাহ পাকের ওই আবেদ বান্দাটা তার নিজের ভাইকে প্রহার করতে লাগলো, মারতে লাগলো, শাস্তি দিতে লাগলো। আল্লাহ পাকের আদেশ নিষেধ অগ্রাহ্য করার জন্য আল্লাহ পাকের ওই বান্দা তার নিজের ভাইকে প্রহার করতে লাগলো। এমন সময় এই মাতাল মদ্যপ অবস্থায় থাকা নিজের ভাইটা ভাইয়ের হাতের প্রহার থেকে বাঁচার জন্য ভাইয়ের থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিতাবের মধ্যে দেখছিলাম যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটি কাগজ পড়ে আছে। কি মন গেল আল্লাহর ওই বান্দা, ওই মদ্যপ বান্দা ওই নেশাগ্রস্ত অবস্থায় বিসমিল্লাহ লেখা কাগজটা উঠিয়ে নিলেন আর কাগজের মধ্যে চুমা দিতে শুরু করলেন, কাগজের ধুলাগুলো ঝাড়তে শুরু করলেন। নেশাগ্রস্ত অবস্থায় কাগজটা ফেলে না দিয়ে ওই কাগজটা নিজে ভক্ষণ করে নিলেন, নিজে খেয়ে নিলেন। এবার ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য পানিতে যে ঝাঁপ দিয়ে দিলেন, ভাইয়ের মৃত্যু হয়ে গেল, মারা গেল। আল্লাহ পাকের ওই ওলি বান্দা রাতের বেলা খ্বাবের মধ্যে দেখছেন, স্বপ্ন যোগে দেখছেন নিজের ভাই ওই মদ্যপ অবস্থায় থাকা ভাইটা আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে, দয়ার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। নিজের মাতাল ভাই যখন জান্নাতের মধ্যে ঘুরছেন, আল্লাহর ওলি বুজুর্গ জিজ্ঞেস করছেন কি ব্যাপার, জান্নাতে গেলে কিভাবে? তুমি তো নাফরমান, আল্লাহর আদেশ নিষেধ অগ্রাহ্য করো, তুমি জান্নাত লাভ হলো কিভাবে, তুমি কিভাবে জান্নাতে গেলে? সে তখন বর্ণনা করছে যে ভাই আপনার মারির হাত থেকে বাঁচার জন্য আমি যখন পালিয়ে যাচ্ছিলাম, দৌড়াচ্ছিলাম, দৌড়াতে দৌড়াতে রাস্তায় একটা চিরকুট দেখতে পেয়েছি, তাতে দেখেছি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাড়াতাড়ি কাগজটা তুলে কাগজের ধুলাবালি ঝেড়ে কাগজটা চুমা খেয়ে কোথায় ফেলবো, কোথায় রাখবো নিরুপায় হয়ে কাগজটা ভক্ষণ করে নিয়েছিলাম এবং পানিতে পড়ে আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে যখন দাফন করে কবরস্থ করা হয়, কবরের মুনকার নেকির যখন সওয়াল জবাব করতে আসে, আল্লাহ পাকের এক ফেরেশতা এসে বলেন আল্লাহ পাক তার বান্দার এই কাজের খাতিরে তার জীবনের গুনাহ maaf করে দিয়ে ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ পাক আমার এই আমলের উপরে সন্তুষ্ট হয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বান্দার সামান্য সামান্য আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যেতে পারে, খুশি হয়ে যেতে পারে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাসান বসরির যুগে বাগদাদ শহরে একজন মদ্যপ বাস করত, নাম তার বিশর বিন হাফি। এই বিশর বিন হাফি পানশালায় মদের দোকানে প্রত্যেক দিনের কাজ ছিল তার মদ পান করা, তার সময় কাটতো মদের আসর, মদের আড্ডা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মানবের তুমি রাহবার, ও গো নবীদের তুমি সরদার, ও গো রহমতের তুমি কান্ডার, ও গো শাফিয়ে তুমি মাহশর, ও গো মানবের তুমি রাহবার, ও গো নবীদের তুমি সরদার, ও গো মানবের তুমি রাহবার, ও গো নবীদের তুমি সরদার, ও গো রহমতে
কান্ডার ও গো শাফিয়ে তুমি মাহশার ও গো নয়নের জ্যোতি আমিনার ও গো গৌরব তুমি হালিমার আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুজহাতুল মাজালিস নামক একটি কিতাবের মধ্যে এসেছে, আমরা অনেক বড় বড় আমল এখানে আমরা যারা অনেকে বসে আছি, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ পড়ি না। আল্লাহর ওলিদের কাছে গেলে দেখবেন মানুষের কাছে সর্বপ্রথম মানুষকে কিন্তু সহজ সহজ আমল দেন, কাজ দেন। আল্লাহর ওলি আপনারা যারা 5 হুজুরদের সোহবত অনেকে পেয়েছেন, দেখবেন কিছু জানে না, কিছু বোঝে না, তার বিশাল কিছু একই দিনে বড় বড় কাজ, বড় বড় আমলের কথা বলতেন না, ছোট ছোট সহজ সহজ আমলের কথা বলতেন। ছোট ছোট আমল করতেন, যাও সুবহানাল্লাহ পড়বে, যাও আলহামদুলিল্লাহ পড়বে, যাও আল্লাহু আকবার পড়বে, যাও কলেমা শরীফে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, যাও দরুদ শরীফ পড়বে, নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলে পড়বে। কিচ্ছু জানো না, সুবহানাল্লাহ বলে পড়বে। আল্লাহ দয়া, রহম, রহমত কত বিশাল, কত আজিম, তা যে কোনো সীমানার মধ্যে আয়ত্ত করা যায় না। এই নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে এসেছে, একজন ইহুদি মেয়ে কোন এক ইহুদি আলেমের কাছে বিসমিল্লাহর বর্ণনা শুনছিল, বিসমিল্লাহর ফজিলত। বিসমিল্লাহ বললে লাভ কি, ফায়দা কি? তো এই ইহুদি মেয়েটা বিসমিল্লাহর বর্ণনা শুনে সে বিসমিল্লাহ পড়তে অভ্যস্ত হলো এবং এক পর্যায়ে সে মুসলমান হয়ে গেল। তার পিতা ইহুদি, তার গোটা ফ্যামিলির মানুষ সব ইহুদি। তো মেয়ে যখন প্রত্যেকটি কাজ শুরু করার আগেই বিসমিল্লাহ বলে, খাওয়ার আগে বিসমিল্লাহ, ঘুমানোর আগে বিসমিল্লাহ, কোনো কাজ কর্মের আগে বিসমিল্লাহ। আমরা যখন কাজে হাজাত সারতে যাই, প্রয়োজন মেটাতে যাই, প্রস্রাব পায়খানা করতে যাই, সেখানে কিন্তু আমাদের সতরের পর্দা কিন্তু ভঙ্গ হয়, সতর খুলতে হয় প্রস্রাব পায়খানার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যখন বিসমিল্লাহ না বলে, আল্লাহর নাম স্মরণ না করে প্রস্রাব পায়খানা বা নিজের আবরুর যখন খুলবে, নিজের শরমগা যখন খুলবে, যে প্রয়োজনে যে কাজে শরমগা খুলতে হয়, বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া যে ব্যক্তি নিজের ইজ্জত, আবরু, শরমগাটা খুলবে আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে না, তার শরমগা, তার এই প্রস্রাব পায়খানা, এই সমস্ত কাজের মধ্যে শয়তান যে বিঘ্ন করে, বিভিন্ন সমস্যা করে, শয়তান যে তার বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। আর যখন বান্দা বিসমিল্লাহ আল্লাহর নাম স্মরণ করে প্রস্রাব পায়খানায় প্রবেশের আগে স্মরণ করে যখন প্রবেশ করে, শয়তানের মধ্যে আর এই ব্যক্তির তার শরমগা, তার শরীরের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দেন, পর্দা তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে প্রবেশ করলে, ঢুকলে যেমন বিসমিল্লাহ বলে বন্ধ করলে, ওই ঘর শয়তানের নো এন্ট্রি। আবার আপনি যখন বার হবেন, আবার যখন ঘরে ঢুকবেন, এটা একটি আমল, বিসমিল্লাহর আমল আপনারা করবেন। বাড়িতে জিনের যে উপদ্রব, দুষ্টু জিন, খারাপ জিনের উপদ্রব, এগুলো যদি বাড়ির মেয়েরা আমরা যদি এগুলো কন্টিনিউ করতে থাকি, দেখবেন দুষ্টু জিন আর প্রবেশ করতে পারবে না। বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করে, অস্বাভাবিক আচরণ করে, প্রচন্ড দুষ্টমি করে, প্রচন্ড সমস্যা করে। জিন আছে না? না। অনেকে আছে জিন বিশ্বাস করে না, বলে জিন আবার কি? আপনি যদি জিন বিশ্বাস না করেন, কোরআনকে অবিশ্বাস করতে হবে, নাউযুবিল্লাহ। আর কোরআনকে অবিশ্বাস করলে আপনি আল্লাহকেই তো মানলেন না। আর আপনি যদি আল্লাহকে মানেন, কোরআনকে মানেন, তাহলে জিনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনুল মাজিদে জিন সৃষ্টির ব্যাপারে অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। মৌলিক একটি আয়াত আমরা প্রায় শুনি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন সম্প্রদায় আর মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে জিন আছে তো? না, নাই।
এই মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী বিশেষ আছে না, বিভিন্ন ভাগ আছে। কেউ দয়ালু, আবার কেউ কঠিন, কেউ ভালো স্বভাবের, আবার কেউ বদমেজাজি, কেউ খুব সুন্দর আচরণ করে, আবার কেউ রূঢ় আচরণ করে, কেউ হালাল পন্থায় উপার্জন করে, কেউ হারাম পন্থায় উপার্জন করে, কেউ ব্যবসা করে, কেউ আবার ডাকাতি করে, ছিনতাই করে, আছে না? মানুষের মধ্যে ভালো মন্দ আছে। তো জিনেদের মধ্যেও এরকম ভালো খারাপ আছে। ভালো আছে আপনার আমার মধ্যে, যেমন আল্লাহ ওয়ালা আছে, আবেদ আছে, নেককার আছে, পরহেজগার আছে। জিনেদের মধ্যেও এরকম আল্লাহ ওয়ালা আছে, পরহেজগার আছে, নেককার আছে, মুত্তাকি আছে, বুজুর্গ আছে। আবার আপনার আমার মধ্যে যেমন খারাপ আছে, অসৎ ব্যক্তি আছে, খারাপ মানুষ আছে, তাদের মধ্যেও জিন সম্প্রদায়ের মধ্যেও খারাপ আছে। আর এই খারাপ তাদের কাজ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে অসৎ পথে চালিত করা, মানুষকে বিভিন্ন ভাবে তার দৈহিক কষ্ট দেওয়া, বিভিন্ন কষ্ট দেওয়া। জিনদের মিশন এটা। তারা শয়তানের অনুসরণ করে, ইবলিস বিতাড়িত শয়তান। আর সেই শয়তানের এজেন্ডা বাস্তবায়নে এই দুষ্টু জিনগুলো কাজ করে। মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানো, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দেওয়া, মানুষে মানুষে ভ্রাতৃত্ব নষ্ট করে দেওয়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া, পাড়ায় পাড়ায় প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, বিভিন্ন সমস্যা ভেদ তৈরি করে দেওয়া। এই কাজ কাদের? শয়তানের। আর শয়তান কারা? এই জিন সম্প্রদায়ের মধ্য থেকে যারা আল্লাহর নাফরমান, আল্লাহর দ্রোহী, আল্লাহর আযাবের ভয় নেই, আল্লাহর শাস্তির ভয় নেই, তারা এগুলি করে। তো আপনি যখন বিসমিল্লাহ বলে ঘরের দরওয়াজা বন্ধ করবেন, হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদের, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাতের বেলা যখন দরওয়াজা বন্ধ করবেন, ওই ঘরের মধ্যে আর দুষ্টু জিন প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবার আপনি যখন প্রস্রাব পায়খানার জন্য বাহির হবেন, আবার যখন ঘরের মধ্যে ঢুকবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরওয়াজা বন্ধ করবেন। আবার আপনি যখন ঘুমিয়ে যাবেন, আপনার ঘুমটা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে হবে, দুষ্টু জিন, খারাপ জিন দ্বারা আপনি আসরগ্রস্ত হবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিসমিল্লাহ নামক আমল করতে বলেছেন। কত বড় আমল দেখুন। তো ইহুদি মেয়েটা সেই সমস্ত কাজের শুরুতেই এরকম বিসমিল্লাহ বলতো। তার পিতা ইহুদি ধর্মের, সেই সময় রাজার একটি মন্ত্রী ছিল, মন্ত্রী। তো নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে এসেছে, তার পিতা তার কন্যার এই আচরণ কখনো মেনে নিতে পারেনি, যেহেতু কন্যা মুসলিম হয়েছে আর বাপ ইহুদি ধর্মের অনুসারী। তো মেয়েকে প্রহার করত, মারত। আর মেয়েকে যত প্রহার বেশি করত, সে বিসমিল্লাহ কাজ করার পূর্বে যেমন করত, আর যখন প্রহার করত সে বিসমিল্লাহ 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 বলে আল্লাহর জিকির করতে শুরু করত। বলুন সুবহানাল্লাহ। তার পিতা তার আচরণে অতিষ্ঠ হয়ে গেছে, যে এই মেয়েকে আর শাসন করে, মেরে ধরে, তাকে প্রেসার করে, তাকে চোখ দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে তাকে আর ফেরানো যাবে না। ইহুদি ধর্ম কি করলো? চক্রান্ত। পিতা চক্রান্ত করছে মেয়েকে। মানুষ যদি জানতে পারে তাহলে আমাকে ওই চাকরি থেকে বহিষ্কার করবে। তোমার ঘরের মেয়ে ইহুদি ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তোমার চাকরি থাকবে না। তো পিতা লোক না যাতে জানতে পারে, একটা চক্রান্ত করলো কি, মন্ত্রীর যে সিলমোহর এই পিতার কাছে থাকতো। তো সেই সিলমোহরের আংটি, আগের যুগে আংটি সিল হিসেবে ব্যবহার করা হতো, মোহর, সেই মোহরটা তার কন্যার কাছে রেখে দিয়েছে যে তুমি এটা রাখো। কিতাবের মধ্যে এসেছে, মেয়েটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের মধ্যে নিলেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে তার পকেটের মধ্যে, জেবের মধ্যে রেখে দিলেন। যে জায়গায়, যে স্থানে রেখে দিয়েছিল, সেই স্থান তার পিতা খুব লক্ষ্য করছে যে আমার মেয়ে এই মোহরটা কোথায় রাখছে, সিল মোহরটা। রাতের বেলা যখন কন্যা ঘুমিয়ে গিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে